নমস্কার, এটা একটি বাজাজ কোম্পানি ইন্ডাকশন ওভেন। এটার মডেল হচ্ছে বাজাজ স্লিম। তো এটার সমস্যা বেশিরভাগই এই যে কয়েলটা আছে, তো কয়েলটা বারবার নষ্ট হয়ে যায়। এই দেখুন এই কয়েলটা। তো এই প্রবলেমটা বেশিরভাগ অন্য ইন্ডাকশানও দেখা যায়, তো এই ইন্ডাকশানটাতে বেশিরভাগই হয়। তার কারণ হচ্ছে এই যে ফ্যানটা আছে, এই ফ্যানটা অনেকটা পরিমাণে যেটা জাম হয়ে গেলে মানে এক্সস্ট হাওয়াটা ঠিকঠাক বেরোতে পায় না, যে কারণের জন্য এই কয়েলটা পুড়ে যায় বেশিরভাগই। আর এখানে একটা ক্যাপাসিটার আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ক্যাপাসিটারটা আছে, এটা 5 ওয়েক একটা ক্যাপাসিটার। তো আপনাদেরকে দেখাচ্ছি কোন ট্র্যাকে থাকে। তো এই যে সার্কিট বোর্ডে এই কন্ডেন্সারটা দেখুন এটা, তো আপনাদেরকে একটু দেখায়। তো এটার ভ্যালু হচ্ছে দেখুন 5 ওয়েভ। এই দেখুন এটা 5 ওয়েভ ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা আপনাদের থাকে এই যে ব্রিজ যে রেকটিফায়ার আছে, এই যে দু প্রান্তে। তো দু প্রান্তে দেখুন এই একটা ট্র্যাক আর এই একটা ট্র্যাক, এই দুটো ট্র্যাকের এটা ফিল্টারিং করে এইটা। তো এই ক্যাপাসিটার হচ্ছে 5 ওয়েভ ক্যাপাসিটার। তো এই যখন এই কয়েলটা চেঞ্জ করবেন তখন এই ক্যাপাসিটারটা চেক করে নেবেন। আর এই যে ফ্যানটা আছে দেখুন, এই যে ফ্যানটা আছে, এই ফ্যানটা অনেকটা পরিমাণে জাম হয়ে আছে। তো এই ফ্যানটা যাতে ঠিকঠাকভাবে ঘোরে, অ্যাডজাস্ট হয়, মানে যে পরিমাণে ঘোরে আর কি, এটা পারলে আমরা চেঞ্জ করতে পারেন, অথবা এটাকে ওয়াশ সার্ভিসিং করে ওয়াশ করে দিলে ফ্যানটা চলবে আবার। তো এটা এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে নেবেন, এটা আপনারা চেক করে নিতে পারেন। এই ক্যাপাসিটার অনেক সময় ফেঁপে যায়, যে কারণের জন্য কয়েলটা পুড়ে যায়। তো এটা আপনারা চেক করে নেবেন। তো এই কয়েল, এই যে কয়েলটা আছে, এই কয়েলটা বাজারে সচরাচর কিনতে পাওয়াও যায় না অত সহজে। তো ওর পরিবর্তে আপনাদেরকে একটা কয়েল দেখাচ্ছি আমি। তো ওই কয়েলটা লাগালেও আপনাদের হয়ে যাবে। এটা হচ্ছে যে এই কয়েলটা হচ্ছে পেস্টিজের কয়েল, এই কয়েলটা। তো এটার দু প্রান্ত ঠিকঠাকভাবে বসে যাবে। এখানে যে লম্বা লিড থাকে এটা কেটে দেবেন। তো এই দেখুন এই কয়েলটা এখানে বসে যাবে, এই যে। তো এই কয়েলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই কয়েলটা চেঞ্জ করে এই যে সেন্সার, টপ সেন্সার আছে, এই টপ সেন্সারটা আপনারা চেঞ্জ করে নেবেন। এটা পুরাতন যেটা থাকবে সেটা লাগিয়ে নেবেন। আপনার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা টপ সেন্সারের রাবার। তো এটার এই যে দুটো পিন আছে দেখুন, এই দুটো পিন জাস্ট আমরা খুলে নেব। তো এখানে হালকা চাপ দিলে এই লক দুটো খুলে যায়। দেখুন এই লক দুটো খুলে গেছে। ওর থেকে এই সেন্সারটাকে খুলে নেবেন। তো এখানে এই লক দুটোকে হালকা জাস্ট টাচ করে দেবেন। এই লকটাকে হালকাভাবে তুলে নেবেন, তাহলে টাইট হয়ে যাবে, এটা আর লুজ হবে না। তো এটা তো সেম প্রসেস, এটাতে একটুখানি জাস্ট এখানে তো এটা চলে এলো। চলে আসার পর এখানে পিনগুলো জাস্ট পুশ করে দেবেন এখানের মধ্যে, তো এটা লেগে যাবে। এই যে এটা হয়ে গেল। এবার এই কাটার মধ্যে দিয়ে আপনারা তারটাকে পার করে নেবেন। এখানে টপ সেন্সারটা লেগে গেছে। তো আপনাদেরকে একবার ফিটিংস করে দেখাচ্ছি। তো এটা পুরোপুরিভাবে ফিটিংস করা হয়ে গেছে। তো এবার একবার চালিয়ে দেখাবো। তখন এটার মধ্যে পাওয়ার চলে এসেছে। এখন 1400 ওয়াটের লেখা উঠেছে E0। তো এবার দেখুন তো পাত্রটা গরম হয়ে গেছে দেখুন। নমস্কার।